السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وسندنا وحبيبنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আমরা সবাই হৃদয়ের গভীর থেকে মহব্বতের সঙ্গে অনুভূতির সঙ্গে একবার আল্লাহর উদ্দেশ্যে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এই দুনিয়ার এই পরীক্ষা শেষ হওয়ার পর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, বিচার আচার শেষ আখিরাতে, এবং যারা জান্নাতবাসী হওয়ার তারা সবাই জান্নাতবাসী হয়ে যাবে, তাদের ঠিকানা সবাই বুঝে নেবে। মৃত্যুরও মৃত্যু হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, আর মৃত্যু নাই, অনন্ত জীবন। জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, জান্নাতীরা জান্নাতে, যার যার প্লট যার যার ফ্ল্যাট বুঝে পাইল, এরিয়া রাজত্ব বুঝে পাইল। তখন সর্বশেষে একটা কথা থাকে না মানুষের, জান্নাত তো বুঝে পাইলা, সেই প্রত্যাশিত জান্নাত, আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকৃত জান্নাত তোমরা পেয়েছ, এখন তোমাদের অনুভূতি কি? জিজ্ঞেস করা হয় না মাইক ধরে, আপনার অনুভূতি কি? তখন জান্নাতবাসী সর্বশেষ অনুভূতিটা পেশ করবে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আর কোনো কথা নাই, আমাদের সবার শেষ কথা যে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই কিন্তু শেষ কথা। সমস্ত কারবার শেষ হওয়ার পর লাস্টে কথাটা কি? আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক যদি অন্যান্য পশু পাখির মতো মানুষকেও কোনো একটা সাউন্ড করার তৌফিক দিতেন, অন্য পশু পাখি একটা সাউন্ড করে না, কাওয়া কাকা করে, অন্য পাখি অন্য শব্দ করে, গরু হাম্বা হাম্বা করে, আওয়াজটা একই। একটা আওয়াজ করার তৌফিক যদি আমাদেরকে দিতেন, সেটা হয়তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিভিন্ন পশু পাখি বিভিন্ন সাউন্ড করে, মানুষও একটা প্রাণী, সে কি সাউন্ড করে? একটা শব্দই মুখ দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ। এমনকি মানুষকে যদি চয়েস দেওয়া হতো যে তোমাকে একটা মাত্র শব্দ উচ্চারণ করতে দেওয়া হবে, একটা কথাই বলতে দেওয়া হবে, কোনটা বলতে চাও বেছে নাও, মানব জাতি বেছে নিত আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত বলতে থাকলে, চাকরিও নাই, ব্যবসায় নাই, খাওয়াও নাই, দাওয়াও নাই, ঘুমও নাই, গোসলও নাই, খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অজস্র নিয়ামত যা আমরা পাই এবং ভোগ করি, সেই সব নিয়ামতের প্রশংসা করে আমরা শেষ করতে পারতাম না। আর আল্লাহ পাকের
দেওয়া যত নিয়ামত আছে বান্দার জন্যে, সেই নিয়ামতের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় নিয়ামত কোনটা? কোনটা বলতে পারেন না? ঈমান। কোনটা? নাকি আরো বড় নিয়ামত আছে বলেন? অন্য কিছু পাইলে লাভ হইতো আমাদের, ঈমান না পেয়ে? দুনিয়াতে নিয়ামত তো অনেক রকমের নিয়ামত, ধন দৌলত, টাকা পয়সার নিয়ামত, মান ইজ্জত সম্মানের নিয়ামত, সুস্থতার হায়াতের নিয়ামত, এই আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, আলি আওলাদ পাওয়ার নিয়ামত আছে না? নিয়ামত, নিয়ামত ইলমে দ্বীন পাওয়ার নিয়ামত, আমল করার তৌফিক হওয়া, এটাও আল্লাহর নিয়ামত, আল্লাহর রিজিক। সমস্ত রিজিক নিয়ামতের মধ্যে এক নম্বর উত্তম, সবচেয়ে প্রয়োজন ছিল, সেটা পেলেই ধন্য, আর কিছু না পেলেও চলতো, সেটা হলো কি? ঈমান। আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক হওয়া, ঈমান নসিব হওয়া, এর চেয়ে বড় নিয়ামত আর কি নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে পথহারা বানিয়ে দেন তাকে কেউ হেদায়েতের আলো, হেদায়েতের নূর, হেদায়েতের নিয়ামত দান করতে পারে না। নবী রাসূলদেরকেও সেই ক্ষমতা বা সেই অধিকার বা সেই দায়িত্ব দেওয়া হয় নাই। দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু হেদায়েতটা আল্লাহ পাক দিলে হয়, না হইলে হয় না। ঠিক কিনা জোরে বলেন? যেমন অনেক নবীর পিতা, মাতা, সন্তান, ভাই বেরাদর, স্ত্রী, চাচা, ঘরের মানুষ, সংসারের মানুষ, পরিবারের সদস্য, গ্রামবাসী, এলাকাবাসী, একই বাজারে উঠা বসা, দেখা সাক্ষাৎ, কত মানুষ নবীর সংস্পর্শে থেকেছেন, নবীর ঘরে খেয়েছেন, নবীর সঙ্গে ঘুমিয়েছেন, নবীর চোখে চোখ রেখেছেন, নবীর জবান সরাসরি কানে শুনেছেন, কিন্তু ঈমান তকদিরে ছিল না বলে নসিব হয় নাই। ঠিক না বলেন? ঈমানটা সহজ না কঠিন বলেন? অত্যন্ত সহজ না জটিল? জটিল ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তার পিতা তো ঈমানদার না। আমাদের নবীর চাচা, লালন পালন সব করলেন, তিনি তো ঈমান আনলেন না। হ্যাঁ, হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী তো কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেলেন, আল্লাহর আযাবের শিকার হয়ে, ঈমান তো আনতে পারলেন না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান পিতার চোখের সামনে সাগরে ডুবে মারা গেল, ইয়েতে তুফানে, জলোচ্ছ্বাসে, সে তো ঈমান আনলো না। এতে কি বোঝা গেল? নবীরা চাইলেই একজনকে ঈমানের পথে আনতে পারেন না। আল্লাহ সেই অধিকার দেন নাই। আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন, ডিউটি, দাওয়াত দিয়ে যাও, দাওয়াত দিয়ে যাও, যাকে আমি হেদায়েত দেবো সে হেদায়েত পাবে। ঠিক কিনা বলেন? এখন চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আমরা আল্লাহর কাছে অনেক কিছু পাই, সেটার মধ্যে ঈমান হলো এক নম্বর। বললাম সেই ঈমান নবীদের ঘরের মানুষেরাও পায় নাই, সেই ঈমান নবীর এলাকার দেশের মানুষের পায় নাই, সেই ঈমান দূর বাংলার মুসলমানরা আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে কষ্ট করতে হয় নাই, হিজরত করতে হয় নাই, বিলালের মতো, হযরত বিলালের মতো অত্যাচারিত হইতে হয় নাই, নির্যাতিত হইতে হয় নাই, গৃহত্যাগ করতে হয় নাই, আমাদেরকে কোনো রকমের সংগ্রাম করতে হয় নাই, কষ্ট করতে হয় নাই। হ্যাঁ, অথচ রব্বুল আলামিন জন্মসূত্রে এবং বংশসূত্রে আমাদেরকে একদম মায়ের গর্ভ থেকে ঈমানদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই ঈমান বাংলাদেশের সম্পদ। সেই ঈমানটা কি? বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি? বাংলাদেশের গণমানুষের অন্তরে ঈমান। ঈমান, তাওহীদ। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही के मिटाना नाम व निशान हमारा। ঠিক কিনা বলেন? তাওহীদের আমানত, একত্ববাদের আমানত আমাদের অন্তরে লুক্কায়িত, রক্ষিত। আমাদেরকে নাম নিশানা মিটায় দেওয়ার চিন্তা করে কোনো লাভ নেই। কবি ইকবাল এই কথাটাই বলেছেন, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नाम व निशान हमारा। সেই ঈমান আমরা কি করে পেলাম? এটা কি চিন্তার বিষয় না? এটা চিন্তা করার দরকার আছে কি না? আমরা তো করি না। আমরা প্রথমেই সবচেয়ে চিন্তা করা দরকার নাই। তালিকা করলে এক নম্বরে কেমনি মুসলমান হইলাম চিন্তা করার দরকার নাই, এক নম্বর। এভাবে রাখছি না তালিকা?
আমি যে মুসলমান কেমনে হইলাম, এটা চিন্তা তালিকার লাস্টে, অথচ 1 নম্বর, এটা 1 নম্বর হওয়া উচিত ছিল। বাংলাদেশের মানুষের 1 নম্বর চিন্তার বিষয় কি, আমরা কিভাবে মুমিন হইলাম। নবীর ঘরের মানুষ ঈমান পায় না, আমরা শেষ নবীর দেশ, ইসলামের দেশ মক্কা এবং মদিনার দেশ আরব থেকে 6000 মাইল দূরের মানুষ। কয় হাজার মাইল? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ तमाम সাহাবায়ে কেরামের যে বিচরণের আমলটা ছিল, জমানাটা ছিল বদর উহুদ খন্দকের জমানা, সেই জমানা থেকে আমরা 1500 বছর পরের মানুষ। কথা ঠিক কিনা? আওয়াজ দেন। 6000 মাইল দূরে 1500 বছর পরে চতুর্দিকে অমুসলিম রাষ্ট্র, 1 ইঞ্চি পরিমাণ এলাকা এমন নাই, সীমান্ত এমন নাই বাংলাদেশের সঙ্গে যে এলাকাটা মুসলমান। কোন মুসলিম রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ সীমান্ত নাই। আমরা যেন বন্দিশালায় আটক হয়ে আছি। চতুর্দিকে অমুসলিম রাষ্ট্র, মাঝখানে সাগরের পারে একেবারে পেক্কাদা মাটির একটা এলাকা, বন জঙ্গলের এলাকা, অন্ধকার এলাকা, গরিব এলাকা। বিজ্ঞানীরা প্রতি বছর আশঙ্কা করে যে পানি আর কিছু বাড়লে বাংলাদেশ নাকি তলায় যাবে সাগরের নিচে। যে দেশ আছে কি নাই এটা নিয়ে বিজ্ঞানীদের টেনশন। সেরকম একটা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নভাবে প্রায় 100% মুসলমান ইমানদার তৈরি করে দিয়েছেন। এটা কি এমনি এমনি হয়ে গেছে না রাব্বুল আলামিনের একটা ফয়সালা? বলেন, আপনারা বলেন। এটা আল্লাহর ফয়সালা ছাড়া কিচ্ছু না। আল্লাহর ফয়সালা এবং অদূর ভবিষ্যতে রব্বুল আলামিনের যে তাকওয়িনী পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানরা যে ভূমিকায় উত্তীর্ণ হবে, এর জন্য আর কিছুদিন আমাদের অপেক্ষায় থাকতে হবে। শুধু ঈমানটাকে মজবুত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন। কি মনে করেন আজকে থেকে চিন্তা করবেন বাড়িতে গিয়া, আমরা কত দূরে? ইসলাম এখানে প্রবেশ করারই কথা না। আরবের কাছাকাছি কত অঞ্চলে ইসলামের এত দাপট নাই, বাংলাদেশে দাপট। বাংলার জমিন কি আল্লাহ কবুল করেছেন বলে এটা হয়েছে? বাংলার জমিনকে আল্লাহ সিলেক্ট করেছেন, কি হিসেবে সিলেক্ট করেছেন? সারা বিশ্বের বুকে আখেরি জামানায় বাংলাদেশের জমিন হচ্ছে ইসলামের একটি বিশেষ ক্যান্টনমেন্ট। বাংলাদেশের গণমানুষ মুসলমান, তারা হচ্ছে রাব্বুল আলামিনের পরিকল্পনায় গঠিত, নির্মিত, প্রস্তুতকৃত ইসলামের রিজার্ভ সেনাবাহিনী। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা সেই সেনাবাহিনী সদস্য? হাত তুলে দেখা। ইমানের সৈনিকের হাত তোলেন। আল্লাহু আকবার। এই হিজাব, এই কথাটা পরিষ্কার। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান অন্তরে সাহস ভরে রাখবেন, এই কথাটা পরিষ্কার জেনে রাখবেন। এই বাংলাদেশ নিয়ে আমেরিকা যতই পরিকল্পনা করুক, রাশিয়া যতই পরিকল্পনা করুক, চীন ভারত যতই পরিকল্পনা করুক, ইসরায়েল যতই পরিকল্পনা করুক, জার্মানি ফ্রান্স যতই পরিকল্পনা করুক, ইউরোপীয় ইউনিয়ন যতই পরিকল্পনা করুক, তারা যতই পরিকল্পনা করুক না কেন, যতই খ্রিস্টান মিশনারি এখানে বাড়াক না কেন, যতই এই বিদেশের পদলিহি এই মিডিয়া এই দেশে তৈরি করুক না কেন, যতই তাদের পক্ষের গোলাম দালাল চর এই দেশে তৈরি করুক না কেন, এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের বিজয়ের জন্য প্রস্তুত করে তুলবেন। অন্য কোনো শক্তি এই দেশে মাথা চারা দিয়ে ওঠার সুযোগই পাবে না ইনশাআল্লাহ। কিন্তু যে স্লোগান দল মত পেশা চাকরি ব্যবসা পরিচয় চেহারা শিক্ষাগত যোগ্যতা ঠিকানা নির্বিশেষে সবাই দেয়, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। গোটা জাতি যে স্লোগান দেয়, প্রায় 100% সদস্য জাতির যে স্লোগানটা দেয়, সেটা হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। ঠিক কিনা জোরে বলেন। জাতির অর্ধেক দেয় না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, এটা তো জাতীয় স্লোগান না। জাতি যেটা করে সবাই মিলে গ্রহণ করে, এটাই জাতীয়। ঠিক কিনা? এই জাতি মুসলমান, এই জন্য ইসলাম এদেশের জাতীয় ধর্ম। এই দেশের মানুষের শতকরা
94.6%, 94.6% মুসলমান। এই জন্য এদেশের জাতীয় সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি, এদেশের জাতীয় অর্থ ব্যবস্থা হবে ইসলামী অর্থ ব্যবস্থা, এদেশের জাতীয় রাজনীতি হবে ইসলামী রাজনীতি, এদেশের সমস্ত কিছু জাতীয় পর্যায়ে যদি বলতে হবে ইসলামকে সঙ্গে নিয়ে, ইসলামের ভেতরে ঢুকে ইসলাম থেকে বাইরে গিয়ে জাতীয় বানানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ এদেশের পরিচয় আইডি কার্ড আমরা বিদেশিদের কাছে দেব কিভাবে? দেব যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা জোরে বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জানতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। হাতটা তুলে গিয়ে দেখেন, হাতটা তুলে গিয়ে দেখেন, আপনার কলিজাটা 4 গুণ হয়ে যাবে, 4 গুণ বড় হয়ে যাবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কাজে এই দেশ ইসলামের, এই দেশ মুসলমানদের, এই দেশ আমাদের সমস্ত কাগজে, সমস্ত দলিলে, সমস্ত রকমের প্রমাণে এই দেশ ইসলাম ও মুসলমানদের। এদেশের 90% মুসলমান, আরও বেশি প্রায় 100% মুসলমানকে রব্বুল আলামিন এদেশের মালিকানা দান করেছেন, মালিক বানিয়েছেন। আমরা এদেশের ভাড়াটিয়া নই। আর যারা মাস শেষে আমাদেরকে ভাড়া রিসিভ পাঠায় ওরা এই দেশে ভাড়াটিয়া, ওরা এই দেশে কি ভাড়াটিয়া। তাদেরকে রাখবো কি রাখবো না, হ্যাঁ, মাল সহ বিদায় করবো না মাল তালা মেরে রেখে দিয়ে বিদায় করবো, এই ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাক দান করছে। ঠিক কিনা ধরে বলে? আর আত্মপরিচয় জানতে হবে তো। হ্যাঁ, রাস্তা দিয়ে শর্মায় হাঁটেন, হ্যাঁ অন্যদের দেশ আমরা বলতে থাকি, এরকম না, বিষয়টা এরকম না। বলবেন যে হুজুর এত কথা বলে তো লাভ নাই, বিপদে পড়ি, বিপদে আসি, কত রকম বিপদ, ভয়ের কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন ভয় পেও না, দুঃখ করো না, হতাশ হও না, এইগুলি হওয়া যাবে না, আল্লাহর নিষেধ। ঠিক কিনা? আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম, যদি মুমিন হয়ে থাকো তোমাদেরই বিজয় হবে, যদি মুমিন হয়ে থাকো তোমাদেরই বিজয় হবে। অনেকে বলে আমরা তো সেরকম মুমিন না, আমরা কি সেরকম মুমিন হতে পারছি? এইগুলিও ঠিক না, আমরা ভালো মুমিন। বলেন সুবহানাল্লাহ। ভালো মুমিন প্রমাণ চান? প্রমাণ চান? আল্লাহ এবং রাসূল, শরিয়াহ এবং ইসলাম বিষয়ে যখন কোনো সমস্যা তৈরি হয় দেশে, তখন আমরা কিন্তু কেউ ঘরে বসে থাকি না। কে বের হই? কার কার মনে কষ্ট লাগে? হাত তোলেন। এর চেয়ে ভালো মুমিন বর্তমান শেষ জমানায় আর খুঁজেন কেন? এর চেয়ে ভালো মুমিন শেষ জমানায় খুঁজেন কেন? আমলের তফাৎ আছে, কেউ আমল কম, কেউ মাঝারি, কেউ বেশি, সেটা ভিন্ন কথা। দুনিয়া সব যুগে ছিল, রাসূলের যুগেও সাহাবায়ে কেরামের মধ্যেও আমলের কম বেশি ছিল। কিন্তু আমরা আল্লাহ পাক রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, দয়া মায়া দরদের দিক থেকে পৃথিবীর সমস্ত মুসলমানদের চেয়ে বাংলাদেশের মুসলমানরা অগ্রসর। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে যেভাবে মুসলমানরা খাইতে পারে না, ঘরে বাজার নাই, দোকানের ব্যবসা খারাপ, এরপর টাকা দিয়ে মসজিদ টাইলস করে। বলেন সুবহানাল্লাহ। এদেশের মানুষরা মাদ্রাসার পর মাদ্রাসা, মাদ্রাসার পর মাদ্রাসা, মাদ্রাসার পর মাদ্রাসা বানাইতে আছে। বলেন সুবহানাল্লাহ। এদেশের মানুষরা গাড়ি মুজকা কাঁধে নিয়া, চুলা কাঁধে নিয়া তবলিগে চলে যায় 3 মাসের জন্য। বলেন সুবহানাল্লাহ। এদেশের মুসলমানরা নাস্তিক্যবাদের বিরুদ্ধে বাস বন্ধ, ট্রাক বন্ধ, যাতায়াত বন্ধ, আকাশ বন্ধ, পানি বন্ধ, হাঁটতে হাঁটতে ঢাকা শহরে গিয়ে 10-20 লক্ষ মানুষ হাজির হয়। এদেশের মানুষ মুমিন। ঠিক কিনা বলে? এই মুমিনের দেশে ইসলাম বিরোধী শক্তিকে সুস্পষ্ট ভাষায় আগেও বলেছি, এখনও বলবো, সামনেও বলবো, যদি ভালো না লাগে, সময় নষ্ট না করে, বিদেশি ডলারগুলি খরচ না করে, এগুলি পকেটে ভরে এই মিস্টার আফগানিস্তানের কি যেন রাষ্ট্রপতি বিদায় হয়ে গেল টাকা লইয়া, গনি, হ্যাঁ, আশরাফ গনির মতো এদেশের যারা আছেন ইসলাম বিরোধী, তারা টিকিট কেটে যার যার চয়েস মতো অন্য দেশে চলে যাবে। বাংলাদেশ থেকে লস প্রজেক্ট, আসলে কোনো লাভ হবে না।
আপনাদের কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, হাতটা তোলে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলো? এদেশের জলে স্থলে, এদেশের জলে স্থলে সর্বত্র এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। দেওয়া লাগাই, কোথায় লাগাইতে হবে? লাগাইলেই হয়েছে না? অনেকে আছেন নিজস্ব চ্যানেল থাকে, নিজস্ব কি থাকে, ইউটিউব চ্যানেল থাকে, অন্য চ্যানেল দৌড়ায় খেতে দেয়, আছে না? এটা কিন্তু ওই যে মাসলার কারণে না, নিজের প্রয়োজনে। তবে আমি বলবো যেসব চ্যানেল আসেন তারা ওই যে ভিউ বাড়ানোর জন্য চটকদার চমকদার নাম লেখেন বিভিন্ন, এগুলি লেখেন না, সুন্দরভাবে প্রচার করেন। আপনারাই তো আমাদের মিডিয়া, ঠিক কিনা? কারণ বর্তমান মূলধারার মিডিয়া যারা নিজেদেরকে দাবি করে, ওরা আসলে ভুল ধারার মিডিয়া। তারা ইসলামকে গোপন করে, মাহফিলকে গোপন করে, আমাদের বক্তব্য গোপন করে, আমাদের কথা গোপন করে, গোটা বাংলাদেশের মুসলমানদেরকেই গোপন করে। প্রমাণ বলবো? প্রমাণ হইল ওরা কিন্তু নিউজ দেয় শীতের পিঠার মেলা বসেছে। কোথায়? এই আমাদের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শীতের পিঠার মেলা বসেছে। নিউজ আসে না? কোন টিভিতে আসে না বলেন? এটার উপরে প্রতিবেদন। হ্যাঁ, তারপরে এই বঙ্গবাজারে শীতের কাপড় উঠেছে, শীতের কাপড় এসেছে, এটা তারা খবর দেয়। কক্সবাজারে শীত আসি করতেই মানুষের ভিড়, এই খবর তারা দেয় না? আচ্ছা, কিন্তু এই বাংলাদেশের মানুষেরা, এই জাতির সদস্যরা শীতের ৩-৪টা মাস বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সেই রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে, মাঠে, ময়দানে, ফসল কাটা মাঠে, মিলনায়তনে, হলরুমে, রাস্তায়, চৌরাস্তায় হাজার হাজার মাহফিল করে না? এদেশের মাহফিলগুলি কি পাকিস্তানিরা করে? শ্রোতা পাকিস্তানি, আয়োজক বাংলাদেশের মানুষেরা হাজার হাজার মাহফিলের আয়োজন করে। বাংলাদেশের আলোচকের আলোচনা করেন, বাংলাদেশের লক্ষ মানুষ বসে বসে শুনে। তারা তাদের পকেটের গাইডের টাকা দিয়া সমস্ত আয়োজনটা প্রস্তুত করে, ঠিক কিনা বলেন? এই যে জাতির এত বড় একটা উৎসব, জাতির এত বড় একটা কর্মকাণ্ড, শুধু মাহফিল তো মাহফিল নয়, মাহফিলকে কেন্দ্র করে গ্রামে মেলা বসে যায়, মাহফিলকে কেন্দ্র করে গ্রামের ঘরে ঘরে মেহমান, আয়রি নায়রি, মেয়ের জামাই, নতুন মেয়ে দেখানো হয়, বিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হয় কিনা বলেন? এই যে বাংলাদেশের গণমানুষের
লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার মাহফিলকে ঘিরে জাতীয় উৎসব পালিত হয় 4 মাস ব্যাপী, এই কুলাঙ্গারদের চোখে পড়ে না? এটা কি শীতকালের কোনো রিপোর্ট হতে পারে না? এটা কি বাংলাদেশের জনগণের কোনো রিপোর্ট হতে পারে না? জাতির এত বড় কর্মকাণ্ডের রিপোর্ট যারা দেয় না, তাদের কি অধিকার আছে ঢাকার বিভিন্ন জায়গায় বিল্ডিং ভাড়া করে জাতীয় গণমাধ্যম নাম দিয়ে, মূলধারার গণমাধ্যম নাম দিয়ে বাংলাদেশে টেলিভিশন চালানোর অধিকার কি তাদের আছে? তাদেরকে সময়, আমরা কিছু করবো না, আমরা করবো না, সময় মানে কাল মানে জামানা, সময় কিন্তু শাস্তি দেয়। সময় তাদেরকে ধরে ধরে যাকে যেখানে পাঠানো উচিত সেই মাপ মতো, যাকে যেখানে পাঠানো উচিত সেই মাপ মতো লাঠি দিয়ে দিয়ে ফুটবলের মতো পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এলো পাথারি না, যার যেখানে যাওয়া উচিত ফুটবলাররা যেমন মাপ মতো শট দেন, এইভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এরা জাতির সাথে গাদ্দারি করছে। জাতি যা চায় তারা তা চায় না, জাতি যা বলে তারা তা প্রচার করে না, জাতি যা করে তারা তা দেখায় না। তারা মনে করে আমরা জাতি না, জাতি হইল গেলে তারা। হ্যাঁ, 10-12 জন মন্দ মহিলা রাস্তায় নেমে ইসলামকে গালাগালি করে, এরা হলো জাতি, নারী জাতি দেশের। আরে ভাই, এখানে যে আসছেন মাহফিলে যে আসে 10-20 হাজার লোক, তাদের মায়েরা, তাদের বোনেরা, তাদের কন্যারা, তারা কি নারী জাতি নাই দেশে? নারী জাতি আপনারা খালি এই 10-12 জন লোক দিয়ে নারী জাতির রিপোর্ট দেওয়া দেন সারা দুনিয়ায়, এটা কী করে সম্ভব? এগুলি দেশে চলছে, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অন্ধকার গহীনে আমরা পড়ে আসি, কিন্তু চিন্তার কিছু কারণ নাই। কারণ আল্লাহ পাক বলছেন তোমাদেরই বিজয় হবে। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? কাদের বিজয় হবে? হাত তুলে বলেন, কাদের বিজয় হবে? আমাদের বিজয় হইতেছে কিনা আমি একটু পরে বলবো, এখন শুধু বলবো ইমানের সৈনিক যারা যারা তারা একটু হাত তোলেন, যারা নিজেকে ইমানের সৈনিক মনে করেন হাত তুলে দেখান। ঠিক না বলেন? ভয়ের কিছু আছে? অন্তর কাঁপে, কখন জানি কি হয়, কারা জানি কই নিয়ে যায়। এমনি তো খারাপ অবস্থায় আছি, আরো খারাপ হয়। একদম চিন্তা করবেন না, কোনো খারাপ অবস্থায় নাই। বাংলাদেশের ইতিহাসে ইসলাম এবং মুসলমানরা কখনোই খারাপ অবস্থা পার করে নাই। যখন যে অবস্থা হয়েছে সেটাই ইসলামের উত্তম এবং কল্যাণের জন্য হয়েছে, এবং সেই কল্যাণ চাক্ষুষ আমরা দেখতে পেয়েছি। কাজেই যখন মোমবাতি ফু দিয়ে নিভানো হয়, তখন নিভার আগে একটা ফট করে জ্বলে ওঠে, জ্বলে না? গাউরামি করে নিভতে চায় না, পরে নিভে যায়। ঠিক কিনা? এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে ভাবসাব ধরতেছে, এগুলি নিভে যাওয়ার আগে ভাবসাব। ঠিক কিনা বলেন? এদেশে শুধুমাত্র ইসলাম থাকবে, আর কিছু নয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না বলে? এই চ্যানেল যারা আসছেন, আগেই বলেছি, এই খুব কম দামি ফালতু শিরোনাম দেবেন না। এইগুলি কারণে চানাচুরের মতো মানুষ খায়, কিন্তু কথাগুলির মূল্যায়ন হয় না। ভাব গাম্ভীর্যপূর্ণ সঠিক বাক্য দিয়ে বলবেন। কবি মহিব খান, জাগ্রত কবি মহিব খান, মহাকবি মহিব খান যেভাবে মন চায় আপনাদের বলেন, ফালতু কথা না লিখা এই জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। ঠিক না বলেন? কারণ একটা হক এবং বাতিলের, ঈমান এবং কুফরের, তাওহীদ এবং শিরকের চূড়ান্ত লড়াইয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন একটা কথাকেও বিকৃত করা উচিত হবে না, একটা কথাকেও বিনষ্ট করা উচিত হবে না।
জাতির কাছে সুন্দরভাবে পৌঁছে দিন। আমি সার্টিফিকেট দিলাম, আপনারাই হচ্ছেন মূলধারার গণমাধ্যম, আপনারাই মূলধারার বাংলাদেশের প্রকৃত মিডিয়া। আর যারা মিডিয়া হিসেবে টাকা পয়সা খাইতেছে দেশ থেকে বিদেশ থেকে, তাদের ভবিষ্যতে কি হবে আমি বলে দিলাম, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে, যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 10 বছর আগে লেখা, 2010, 11 বছর আগে। আপনারা শুধু মিলায় দেখবেন কবি 11 বছর আগে কি বলেছিলেন, ঠিক কিনা? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, রাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে, ইসলামই থাকবে। ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করলে কেউ থাকতে পারবে না, মিললে মিশে থাকলে খাদেম হিসেবে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? এটা একেবারে আমাদের সমাজ থেকে, গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত একই অবস্থা। ইসলামের সঙ্গে আদবের সঙ্গে চলবেন, ইসলামের সঙ্গে মহব্বত রাখবেন, ইসলামের সঙ্গে খাতির রাখবেন, ইসলামের সঙ্গে যত্ন আদরের সম্পর্ক রাখবেন, আপনিও থাকবেন। রাখবেন না, ইসলাম থাকবে, আপনি থাকবেন না, ঠিক কিনা জোরে বলেন? এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতাটা যারা বোঝেন না তারা বাংলাদেশের রাজনীতি বোঝেন না। এই বাস্তবতা যারা মানতে চান না তারা বাংলাদেশের এই জাতিসত্তাকে মানতে চান না। এই বাস্তবতাটাকে যারা এড়িয়ে যান, তাচ্ছিল্য করেন, তারা নিজের ভবিষ্যতে সর্বনাশ ডেকে আনা ছাড়া আর কিছুই করেন না, ঠিক কিনা? এটাই ঠিক, এটাই হচ্ছে আসল বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, ওরা চায়, ইসলামের দুশ্মনরা চায়, নাস্তিকরা চায়, মুরতাদরা চায়, সম্মিলিত কুফাররা চায়, কি চায়? আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কষ্ট লাগে, লাভ নাই। কষ্ট লাগলেও লাভ নাই, ব্যথিত হলেও লাভ নাই, আঘাত পেলেও লাভ নাই, চিন্তিত হলেও লাভ নাই, রাগান্বিত হলেও লাভ নাই, বিক্ষুব্ধ হলেও লাভ নাই। চূড়ান্ত পর্যায়ের প্রতিশোধ প্রবণ, হিংসা প্রবণ হয়ে গেলেও লাভ নাই, কারণ আল্লাহ বলেছেন লাভ নাই, ঠিক কিনা? আল্লাহ কিন্তু বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কথাটা লাগাই দিয়েছেন যে এই কাজটা যখন আল্লাহ করবেন, আল্লাহ যখন তার বাতিটাকে পুরাপুরি জ্বালায় দিবেন, অত তারা ফু মারতে থাকবে, ফু মারতে থাকবে, নিবানোর জন্য কাজ হবে না। আল্লাহর বাতি জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। তখন কাফেররা যে মনে কষ্ট পাবে এটা আল্লাহ পাক জানেন। যে ঘটনাটা বাংলাদেশে ঘটতেছে, যে ঘটনাটা, যে দৃশ্যটা বাংলাদেশে ঘটতেছে, আপনারা লক্ষ্য করেন কিনা আজকে থেকে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ বাংলাদেশের 50 বছর বয়স,
এই 50টা বছর ধরে শুরু থেকে শেষ পর্যন্ত, স্বাধীনতার আরম্ভ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলাম ও মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য 3 প্রকারের শক্তি একযোগে কাজ করতেছে। নাম্বার 1, অসংখ্য বিদেশি এনজিও মিশনারি এদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে বিভিন্ন নামে, বিভিন্ন শুরুতে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন উপলক্ষে সরকারকে জানিয়ে অথবা না জানিয়ে গোপনে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? এবং প্রায় শতভাগ, দু একটা ভালো থাকতেও পারে, প্রায় শতভাগ মিডিয়া, গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন সব কিছু ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে তাদের ডিউটি পালন করতেছে বিদেশের টাকায়, ঠিক কিনা বলেন? এবং এদেশের প্রথিতযশা, পুরস্কার পাওয়া, রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নেওয়া, জনগণের টাকায় গাড়ি দৌড়ানো কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, গবেষক, চিন্তক, অধ্যাপক, আলোচক পর্যায়ে যারা আছেন তারা তাদের কথায়, বার্তায়, লেখায়, কবিতায়, গল্পে, উপন্যাসে, নাটকে, অভিনয়ে, আলোচনায়, বক্তব্যে, ক্লাসের লেকচারে সব জায়গায় শুধু ইসলামের বিরুদ্ধে ক্ষতিকারক কাজ করছেন, ঠিক কিনা বলেন? এই 3 প্রকৃতির কাজ বিদেশি অর্থায়নে দেশের ষড়যন্ত্রে চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছে এই দেশের বুক থেকে, এই বুকটাকে কেটে দেশের বুকের ভিতর থেকে রোগটাকে বের করে ফেলে দেওয়ার জন্যে। বাংলাদেশ একটা শরীর মাত্র, বডি মাত্র, এই বডিটা চলে যে রুহের কারণে, যে আত্মার কারণে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে এই দেশ এবং জাতিকে মেরে ফেলার জন্য তারা কাজ করছে। কিন্তু এই যে আল্লাহ বলেছেন তারা ফু দিচ্ছে, কাজ হচ্ছে না। আল্লাহ তো বাতি জ্বালাবেন, আল্লাহ তো বাতি জ্বালাবেন, আল্লাহ বাতি জ্বালাচ্ছেন। ওরা 50টা বছর ধরে কাজ করতেছে, আর বাংলাদেশে 50টা বছর ধরেই মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমে না বাড়ে, দাড়ি টুপিওয়ালা কমে না বাড়ে, বুরকাওয়ালি কমে না বাড়ে, মুয়াজ্জিনের আজান কমে না বাড়ে, হাফেজের সংখ্যা কমে না বাড়ে, আলেমের সংখ্যা কমে না বাড়ে, মুফতির সংখ্যা কমে না বাড়ে। বাংলাদেশে গণলে পাওয়া যেত 20 জন মুফতি, আর মুফতি নাই, এখন 20 লাখ মুফতি আছে, ঠিক কিনা বলেন? হাফেজ কি পরিমাণ হিসাবেই নাই। পৃথিবীতে হিফজুল কোরআনে শত শত দেশের সঙ্গে কম্পিটিশন করে বাংলাদেশের ছোট ছোট কিশোর হাফেজরা 1 নম্বর 2 নম্বর হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেশের আশেপাশে যে সব দেশ আছে, আরব দেশগুলি, কারা? কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, এই জাতীয় রাষ্ট্রগুলিতে চমৎকার চমৎকার উন্নত মানের মসজিদ কায়েম হয়। সেই মসজিদের নামাজ পড়ানোর জন্য ইমাম, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন, তারাবি পড়ার জন্য হাফেজ বাংলাদেশ থেকে নেওয়া হয়। গোটা বিশ্বের ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ভূমিকা রাখছে, ঠিক কিনা বলেন? কাজে হতাশ কি আমরা হব না ওরা হবে? জোরে বলেন, আমরা না ওরা? হতাশ কেরা, আমরা না ওরা? এই যে ওলাউকারী হালকা ফিরুন, তাদের খারাপ লাগতেছে। এত কিছু করলাম, এত কিছু করলে দুনিয়া উল্টানো যায়, বাংলাদেশ উল্টাতে পারলাম না। বাংলাদেশের মূর্খ সুর্খ মোল্লা মৌলবীরা কি জাদু দেখায় যে বাংলাদেশের সব মানুষ ইসলামের পিছনে ঘুরতেছে। সারা বছর হাতের মধ্যে মোবাইল দিয়ে রাখি, পোলাপানের দিয়ে রাখে না, নষ্ট বানানোর জন্য, ভ্রষ্ট বানানোর জন্য। পোলাপান তাদের বয়স অনুপাতে টিপাটিপিও করে, দেখেও সব কিছু করে, কিন্তু যখন সময় হয় তখন দেখা যায় ইমাম সাহেবের পিছনে যুবকরা দাঁড়িয়ে আছে, ঠিক কেন ধরে বলে? হে যুবক তরুণরা, তোমরা সব কিছুকে পরিত্যাগ করো, আত্মপরিচয় বুঝে নাও। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। এদেশের বুক থেকে স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কোনো হাত যদি প্রবেশ করে, সেই হাত তোমরা ভেঙে চুরে গড়িয়ে দিবে। এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার কোনো চক্রান্ত যদি হয়, সেই চক্রান্তকে দেখে বাংলার জমিনে 150 ফুট নিচে গেড়ে ফেলবে। বাংলার তরুণরা, যুবকরা জেগে উঠেছে, জেগে আছে, তাদের খবর নাই, তাদের খবর নাই। তারা জানে না ও জায়গায় খরচ করতেছে, ভুল জায়গায় চলে এসেছে, এখানে তাদের লস প্রজেক্ট। আর কিছু বছর যাক, দেখবেন বাংলাদেশ ইসলামের, ইসলাম বাংলাদেশের, এর বাইরে আর কোনো হিসাব নাই, বলেন সুবহানাল্লাহ। আপনারা যেভাবে হিসাব করেন 1 + 2 + 3 + 4 + 5 + 9 পর্যন্ত হিসাব, ফলাফল যা হবে 9 থেকে উল্টা করে যোগ করেন, হিসাব এটাই হবে, বলেন সুবহানাল্লাহ।
বাংলাদেশে যতভাবে হিসাব করেন ও যোগফল একই হবে, যোগফল একই হবে। ইমানের সৈনিকেরা, কারা কারা ইমানের সৈনিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের সৈনিকেরা ভয় পেও না, ভয় পান? রাত্রি আধার হচ্ছে বলে, রাত আধার হতেই পারে, রাত আধার হওয়া খুশি হবেন, রাত বেশি হয়েছে মানে তাড়াতাড়ি ভোর হবে, ঠিক না? মাত্র সন্ধ্যা, এর মানে কি অনেক দেরি। সন্ধ্যা তো সেই কবেই হয়ে গেছে, এখন রাত গভীর হচ্ছে, কাজে আমাদের বিজয়ের সময় আসতেছে, ঠিক না? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন বাংলাদেশ জন্মভূমি মাতৃভূমি রক্ষার জন্য কারা নিজেদেরকে রক্ষী মনে করে না? তোলেন তো। কাউকে ছাড়বো আমরা? কাউকে ছাড়বো? দল মত নির্বিশেষে ইসলাম রক্ষা এবং স্বাধীনতা রক্ষার জন্য আমরা এক দল একমত, ঠিক কিনা বলেন? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। দিন বদলে দেবো আমরা, ঠিক কিনা? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক কিনা? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ, ছোট হার নাও সয়ে আজ, সামনে বিজয় আসবে বড়। ছোট ছোট পরাজয় মনে হয় পরাজয়, আসলে পরাজয় নয়। হ্যাঁ, আল্লাহ রাসূল যখন মদিনায় রওনা হইলেন, প্রাণ কাঁদতেছে মদিনায় ঢোকার জন্য, এক জায়গায় কাফেররা এসে থামায় দিল, না যেতে পারবেন না। আল্লাহ নবী বললেন, আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, সঙ্গে কোনো অস্ত্রপাতি নাই, আল্লাহর ঘরটা তওয়াফ করে চলে আসবো। শান্তিপূর্ণ কাফেলা, শান্তিপূর্ণ সফর। কাফেররা মানলই না, দাপট দেখালো। তাদের দাপট তখন ছিল যার থাকে সে দেখায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম দুঃখ পেলেন, যাদের ইমানি জজবা একটু বেশি তারা ক্ষিপ্ত হইলেন। আল্লাহ রাসূল দুঃখ যারা পেয়েছেন তাদেরকে দুঃখ পাইতে না করলেন, যারা ক্ষিপ্ত হয়েছেন তাদেরকেও ক্ষিপ্ত হইতে না করলেন। এবং সুলহে হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি হয়ে গেল তাদের সঙ্গে একটা চুক্তি। এই বছর নয়, আগামী বছর তোমাদেরকে ঢুকতে দেবো, এই বছর চলে যাও, আগামী বছর আমরা প্রস্তুত থাকবো, ভালো করে তোমরা এসে একটু আল্লাহর ঘর দেখে যাও। কারা বললো? কাফেররা বলল। অনেকগুলি চুক্তি করলো, যে চুক্তিগুলি মুসলমানদের জন্য পরাজয়মূলক, অপমানমূলক। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি করা হলো। এক পর্যায়ে আমি ভেঙে ভেঙে বললে এটার পেছনে সময় যাবে। অনেকগুলি চুক্তি ছিল, অনেকগুলি শর্ত ছিল। এর মধ্যে একটা এমনও ছিল যে আমাদের মধ্যে যতদিন যুদ্ধবিরতি চলবে, যুদ্ধবিরতি, যুদ্ধ হবে না কুরাইশদের সঙ্গে মুসলমানদের, ততদিন পর্যন্ত এই মদিনা থেকে যদি কোনো মুমিন মুসলমান তাদের পূর্ব ধর্মে ফিরে যায়, আবার মক্কায় চলে যায় কুরাইশদের কাছে, তাকে আমরা রেখে দিব, আদর আপ্যায়ন করে রেখে দেব, কাফেররা বলতেছে। আর আমাদের এই মক্কা থেকে যদি কোনো কুরাইশদের সন্তান ইসলাম গ্রহণ করে তোমাদের কাছে চলে আসে, তাকে তোমরা আমাদের হাতে তুলে দিবা, ফিরিয়ে দিতে হবে। অপমানজনক। এরকম অনেকগুলি বেশ কিছু চুক্তি ছিল। এমনকি এই চুক্তি স্বাক্ষরের সময় প্রথম যে লিখছে হযরত আলী লিখেছেন যে মক্কার প্রতিনিধি অমর, লিখতে হয় না কার কার চুক্তি হয়েছে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, আর দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ নবীজির নাম, যে মদিনার অধিপতি, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। মক্কার কাফেররা স্বীকার করলো না, বললো যে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মাইনাই নেই তাহলে তোমাদের সঙ্গে আমাদের সমস্যাই থাকে না, আমরা তো তাকে রাসূল মানি না, চুক্তিপত্রে রাসূলুল্লাহ বলা যাবে না, তার এই উপাধি আমরা এই সাথে একমত না। তখন
সাহাবায়ে কেরাম বিরক্ত হলেন, বিক্ষুব্ধ হলেন, দুঃখ পেলেন, ওমর খেপে গেলেন। নবীজি বললেন যে না না না, খেপে যাওয়ার দরকার নাই, চুক্তি হচ্ছে, উভয় পক্ষের একটা কাগজ, উভয় পক্ষ মানতে হবে, স্বাক্ষর করতে হবে, আমার নামটা কাটো। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাতেব, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নামের এই রাসূলুল্লাহ কথাটা কাটতে পারবো না, আমি কাটতে রাজি না, আমি তো এটা সমর্থন করি, আমি কাটবো কেন, আমি কাটতে রাজি না, তো আমার পক্ষে সম্ভব না। তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। তিনি তো নিরক্ষর ছিলেন, নিরক্ষর, অক্ষর জ্ঞান আল্লাহ তাকে দেন নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর চিনতেন, লিখতে পারতেন, কোথায় কি লেখা আছে পড়তে পারতেন, আজকে পর্যন্ত কোরআন প্রশ্নবিদ্ধ হতো। দুনিয়ার কাফেররা বলতো আল্লাহ রাসূল একজন বড় কবি, পাহাড়ে বসে বসে কবিতা লিখছে, ওখান থেকে নেমে এসে বলতেছে ফেরেশতা নাকি এগুলি বলে দিছে, আসলে নিজেই রচনা করছে, এই কথা তারা বলতে পারতো, ঠিক না বলেন? কোরআন এই জন্য আসছে যে রাসূলকে কবিতা শেখানো হয় নাই, কবিতা লেখা তার কাজ না। এর অর্থ অনেকে মনে করে কবি হওয়া খারাপ, কিছু বেওয়াকুফ আলেম আছে, সব আলেম জ্ঞানী না। কোরআনকে সন্দেহ মুক্ত করার জন্য বলা হয়েছে কোরআনটা কবিতার বই নয়, আয়াতগুলি কবিতা নয়, আল্লাহ রাসূল কবি নন, তিনি লেখেন নাই, এই কথাটা বলা হয়েছে। যাক, তখন আল্লাহ রাসূল বললেন যে আমি তো জানি না কোথায় আমার নামটা লেখা, দেখায় দাও। চিন্তা করে দেখেন, দেখায় দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নামটা এখান থেকে এখান পর্যন্ত দাগ দেন। নবীজি কলম হাতে নিয়ে নিজে দাগ দিয়ে কেটে দিলেন যে আমার ঠামি কাটলাম। এইরকম চুক্তি মনে হয় যে ইসলামের পরাজয় হয়ে গেল, নবীজির অপমান হয়ে গেল। আমরা কি এর চেয়ে বেশি অপমান হয়ে গেছি? না আরো বড় সমস্যায় আছি। পরে কি হলো? মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন চলে আসবে বা চলে এসেছে বিজয় আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর সাহায্য। হ্যাঁ, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখবে বা দেখলে যে মানুষকে দলে দলে তারা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। এই অবস্থা মুমিনদের প্রত্যেকটা জমিনে হয়, বাংলাদেশে হবে। দলে দলে সব দেখবেন যে আমাদের লগে আছে, ঠিক কিনা বলেন? কাজেই ভয় পাওয়ার কিছু নাই। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, এই যে এখানে গুলি করে শহীদ, সেখানে গুলি করে শহীদ, পানিবাদ হয়ে গেছে, কোনো খবরও নাই, কোনো আলোচনাও নাই, কোনো আইন আদালত নাই, কোনো টেলিভিশনে বলেও না যে 19টা লোক মারা গেছে, কেউ বলে? এত সহজ না শহীদের রক্ত, এত সহজ না, আমরা বলে যাই নাই, ঠিক কিনা বলেন? শহীদের রক্ত কি হবে জানেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের একটা ইশারায় বাংলার পাড়ায় পাড়ায় শহীদের রক্তধারা থেকে লক্ষ আগুন একসঙ্গে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা করে বলেন? সেদিন অবস্থা কি হবে জানেন? সেদিন অবস্থা কি হবে সেটা বলছি, আগে বলে নেই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা যদি কুরআনকে অপমান করে আমরা দেখবো লোকটাকে, ছাড়বো না, ঠিক কিনা? ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে।
যেদিন বিজয় আসবে সেদিন কি হবে দৃশ্যটা বলছি। কৃষকের কাস্তে কোদাল, কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, ঠিক না? হ্যাঁ, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। আজানের উঠবে ধ্বনি, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, তোমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। কারা কারা তৈরি? প্রস্তুত কিনা বলে? দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়তে এবার তৈরি হও। প্রস্তুত কিনা? হাত তুলে দেখাবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, সত্যিকার অর্থেই বাংলাকে মুক্ত স্বাধীন করার জন্য তৈরি হয়ে যান, ঠিক কিনা? সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্যে জীবন হয় হবে শেষ তবু তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়তে এবার তৈরি হও। সবাইকে আহ্বান জানিয়ে, সবাইকে প্রস্তুত থাকার কথা বলে, সবাইকে সচেতন হওয়ার কথা বলে, সবাইকে অন্তরে সাহস জুগিয়ে আমি একজন বর্তমান সময়ে একজন কবিদের কাজ, এটা কবিদের কাজ কি? এইটা বলে দেওয়া, আগাম জানায় দেওয়া, ধারণা দিয়ে দেওয়া, হ্যাঁ ঠিক না? ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে, রক্ত সাগর ঢেলি তবে মুসলিমেরা জাগে। আমি আগাম জানিয়ে দিয়েছিলাম 2001 সালে আফগানদেরকে, তারা কি স্বাধীনতা পায় নাই? পেয়েছে কিনা বলে? আমি বলেছিলাম, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজবি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। ভুল লিখছি কিছু? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন, আমাদেরকে ঐক্যবদ্ধ রাখেন, জেগে ওঠার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার যুদ্ধ হবে, আজান হয়ে যাবে যে। একটা সুখবর দেই, আগে বলা হয়েছে কুরআন নাজিলের পর থেকে 1500 বছর আজকে পর্যন্ত কুরআনুল কারীমের বিভিন্ন ভাষায়, হাজার হাজার ভাষায় অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে, কিন্তু কুরআনুল কারীমের কবিতায় অনুবাদ অ্যাকুরেট অনুবাদ, সঠিক অনুবাদ, আয়াত থেকে আয়াতের অনুবাদ, ভাবানুবাদ নয়, মর্মানুবাদ নয়, মূল অনুবাদ। কবিতাও সঠিক, অনুবাদও সঠিক, সাহিত্য সঠিক, এভাবে কাব্যানুবাদ পূর্ণাঙ্গ রূপে দুনিয়ার কোনো ভাষায় কোনো দেশে কামা হাক্কুহু গ্রহণ করার মতো আকারে ডিজাইনে হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নাই। রব্বুল আলামিন আপনাদের মহব্বতের কারণে, দোয়ার কারণে, ভালোবাসার কারণে হয়তোবা চেয়েছেন, সাহায্য করেছেন, ইশারা করেছেন, নিজে সাহায্য করেছেন, তার এই অদম বান্দাকে দিয়ে কুরআনুল কারীমের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সুন্দর কবিতায় অনুবাদ আল্লাহ পাক করায় দিয়েছেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় ভাল লাগে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান ঠিক এরকম ভাবে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বসে বসে লেখার যে দিন সেই দিনগুলি হিসাব করেছি আমি 240 দিন আমার লেগেছে বলেন সুবহানাল্লাহ মাস গুনলে 8 মাস আর এই 8 মাস সময় আমি কাজ করেছি কিন্তু অপেক্ষা করতে হয়েছে 16 বছরের মধ্যে 14 বছর লিখি নাই মাঝখানে 3 বছর লিখি নাই একটু লিখছি একটু লিখি নাই এরকম আছে ঠিক আছে না আল্লাহ পাক এই কাজটাকে দুনিয়ার সমস্ত কোরআন প্রেমী মুসলমান মানুষের কল্যাণের জন্য গ্রহণ করুন যারা কোরআনের বাইরে আছেন তাদের হেদায়েতের জন্য কবুল করুন এবং আখিরাতে আমাদের সকলের মুক্তির সামান্য ওসিলা হিসেবে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন